am Chef Tania. Welcome to my channel Chef Tania রান্নাঘর। আজ আমি বানাবো চিকেন পপকর্ন। শুধু চিকেন পপকর্ন কিন্তু বানাবো না, তার সাথে একটা সসের রেসিপিও শেয়ার করব। তাহলে শুরু করা যাক আজকের চিকেন পপকর্ন বানানোটা। তো প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়েছি আর 2 টিস্পুন আমি পেরি পেরি পাউডার দিয়েছি। আর নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে একটু মিক্স করে নিয়ে হাফ কাপ বাটার মিল্ক দিয়ে দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব, নিয়ে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেশনে রেখে দেব। আপনারা চাইলে চিকেনটাকে 1 ঘন্টার বেশিও ম্যারিনেট করে রাখতে পারেন। তো 1 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্ট রেডি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর পেরি পেরি পাউডার দিয়ে দেবো। আমি এখানে কতটা চিকেন নিয়েছি বা কতটা মশলা ব্যবহার করছি সেটা কিন্তু আমি নিচে লিখে দিয়েছি। তো সব শেষে এখানে আমি বেকিং সোডা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলোকে মিক্স করে নেব। ড্রাই ইনগ্রেডিয়েন্ট এখানে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টে কোট করে নেব। চিকেনটা কিন্তু এখানে একটা একটা করে পিস করে কোট করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। একসাথে যদি সব চিকেন নিয়ে নেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এখানে আমি প্রত্যেকটা চিকেনই ভালো করে কোট করে নিয়েছি। এরপর একটা স্ট্রেনার নিয়ে নেব আর এই বোলটার মধ্যে আমি একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি, নিয়ে চিকেনের পিসগুলো ডুবিয়ে দেব, দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর আমি জল থেকে তুলে নিয়ে আবারও আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টে কোট করে নেব চিকেনগুলো। এই স্টেপটা এই চিকেনে কিন্তু একদমই স্কিপ করবেন না, কারণ চিকেনের যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু এই স্টেপটাতেই আসবে। তো এখানে হয়ে গেছে চিকেনটা আমার কোট করা। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, নিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব, দিয়ে চিকেন পিসগুলো দিয়ে দেব। আমি একসাথে পুরো চিকেনটাই দিয়ে দেব না, আমি অল্প অল্প করে ফ্রাই করে নেব। চিকেনটা এখানে দুটো সাইড উল্টে পাল্টে খুব ভালোভাবেই ভেজে নেব। আমি প্রথমেই যেটা বলছিলাম, এই চিকেনের সাথে একটা সসের রেসিপিও শেয়ার করব। এই চিকেনটার সাথে এই সসটা কিন্তু একদমই মানে একে অপরের জন্যই তৈরি বলতে পারেন। চিকেনটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা আমি তুলে নেব, নিয়ে বাকি যে চিকেনটা আছে সেই চিকেনটাও আমি সেম ভাবেই ভেজে নেব। সব চিকেনগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি সসটা বানিয়ে নেব। তো সসটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একে একে আমি সসগুলো দিয়ে দেবো। রেড চিলি সস দেবো, টমেটো সস দেবো আর মেয়োনিজ দেবো। সসগুলো কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখানে ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর এই ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দেবেন। এটা কিন্তু সসের মধ্যে একটা রিচনেস নিয়ে আসে। তো এখানে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই সময় আমি সসটাকে 1 মিনিট মতন হতে দেব, তবে আমি সেটা লো হিটে রেখে দেব। সসটা এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। চিকেনের পিসগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটা চিকেনের পিস আপনাদেরকে ভেঙে দেখাই যে ভেতরটা কতটা জুসি হয়েছে আর ওপরটা কিন্তু ভীষণই ক্রাঞ্চি হয়েছে। তো এরপর আমি সসটা ওপর থেকে দিয়ে দেব। চিকেনের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি কথা দিলাম আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।